রাতের মধ্যেই ইরানের জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। অনেকটা হুমকি। এবং শুধু তাই না, গতকালকে যেটি হয়েছে, ইরান বলেছে শুধু হরমুজ প্রণালী নয়, ইরানের উপকূলীয় বন্দর খামির, সিরিক এবং কেশম দ্বীপে আমেরিকা বিমান হামলা চালিয়েছে। তার জবাবে আবার ইরানও হামলা চালিয়েছে এবং বলছে যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তার বিস্তারিত বিবরণ কোনো পক্ষই বলেনি। ট্রাম্প বলেছে যে যুদ্ধবিরতির যেই এখন চলছে সেটা অব্যাহত থাকবে, এটা বন্ধ না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ওয়াশিংটনের সর্বশেষ প্রস্তাবের জবাব তেহরানের কাছে আজ রাতের মধ্যে, অর্থাৎ আজ শনিবারের রাতের মধ্যেই আশা করছে। তো এখন যখন আশা করছে, তখন এই পাল্টাপাল্টি হামলা কেন, তার ব্যাখ্যা নেই। বোঝা যায় দুই পক্ষ প্রমাণ করতে চায় যে তুমি যদি চুক্তি না করো তাহলে কিন্তু তোমার খবর আছে। আবার ইরানও পাল্টা জবাব দিল এই বলে যে আমি অবশ্যই বিবেচনা করে আমার স্বার্থের অনুকূলে হলে আমি এটার জবাব দেব, তবে আমি পর্যালোচনা করব। আমি কোনো ডেডলাইন মানি না যে আজকে রাতের মধ্যেই জবাব দিতে হবে, এমন কোনো কথা নেই। ফলে ইরানও পাল্টা জবাব দিয়েছে। তার মানে পাল্টাপাল্টি চলছে। এখন এই চুক্তি, যুদ্ধবিরতি সবই কিছু আপেক্ষিক। দেখেন, ওই লেবাননে কিন্তু যুদ্ধবিরতি চলছে, কিন্তু আসলে কি এই হচ্ছে না, তুমুল বেগে সেখানে যুদ্ধ চলছে। মানে ওই যুদ্ধবিরতি শুধু কাগজে কলমে। এমনকি ওয়াশিংটনে যে যে যুদ্ধবিরতি হলো, সেই যুদ্ধবিরতি পর্যন্ত ইসরায়েল তোয়াক্কা করছে না। তো ফলে এই মানে এক্ষেত্রে ইরানের ক্ষেত্রে হরমুজকে নিয়ে যে ঘটনা, তো সেখানে চুক্তি হলে এবং চুক্তির ঠিক আগে ভাগে যেখানে জাস্ট মানে এখন কাউন্টডাউন করা যে কখন কোন সময় ইরান সিগন্যাল দেবে এবং চুক্তি হবে, ঠিক সেই সময় এই হামলার অর্থটা কি? তার মানে হচ্ছে যে বারবার আমেরিকা বোঝাচ্ছে যে ইরান, তোমাকে শান্তিতে আমি থাকতে দেব না। তুমি যতই চুক্তি করো আমাদের সাথে, যাই করো না কেন, তুমি শত্রু দেশ, তোমার সাথে শত্রুর মতনই ব্যবহার করা হবে। এটাই পলিসি, এই পলিসিটাই রাখবে। ইসরায়েল দেখেন যেমন কোনো কিছু মানে না, এবং এইটা মানার ক্ষেত্রে আমেরিকা যেমন ইসরায়েলকে কখনো ধমকও দেয় না বা হুঁশিয়ারি দেয় না, ইসরায়েল যে এটা খারাপ কাজ করছে এরকম উচ্চারণও করেন না, ঠিক তেমনি ইরানের বেলায়ও কিন্তু ভবিষ্যতে তাই হবে। এমন একটা অবস্থা রাখতে চায় আমেরিকা এবং ইসরায়েল, যেখানে যখন তখন তারা ইরানের উপর হামলা করবে, মানে ইরান যাতে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে না পারে। এই কারণেই ইরান বলছে যে চুক্তি হইতে হবে স্থায়ী চুক্তি। যদিও এখন একটা খসড়া, 1 পৃষ্ঠার একটা খসড়ায় তারা যুদ্ধ বিরতি বা যুদ্ধ বন্ধের চুক্তি করবে, তারপরে 30 দিনের ডেডলাইন থাকবে। সেই ডেডলাইনের মধ্যে পারমাণবিক যে নিরস্ত্রীকরণ আলোচনা সেটা হবে, সেটারও মেয়াদ হলো 30 দিন। তবে যেদিন স্বাক্ষর হবে সমঝোতা স্মারক, তারপর থেকে হলো 30 দিন ধারাবাহিকভাবে আলোচনা চলবে। এই হচ্ছে মোটামুটি এরকম একটা আবহাওয়ার মধ্যে দিয়ে কিন্তু একটা তেলের বাজারে একটা প্রভাব পড়েছে, যা বিশ্ব একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়েছে। ঠিক সেই সময় আবার দেখেন তার মধ্যেও পাল্টাপাল্টি হামলা চলছে। তো ফলে সব মিলায় মানে মধ্যপ্রাচ্যের আকাশে যে কালো মেঘের ঘনঘটা, এটা খুব দ্রুতই দূর হবে তেমনটা আশা করা যায় না।